তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু 1 তারিখ থেকে সবারই অ্যাকাউন্টে চলে এসেছে। তো রাজ্য সরকার বলেছিল যে 1 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার সঙ্গে বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এবং মানবিক যে পেনশন, সেগুলোর টাকাও কিন্তু 1 তারিখে সবার অ্যাকাউন্টে চলে আসবে। তো সেইভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথে বাকি যেসব প্রকল্পগুলো আছে সব প্রকল্পেরই টাকা কিন্তু 1 তারিখে আপনাদের যে সকল অ্যাকাউন্ট আছে সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে। তো এখন আমি আপনাদেরকে একটা ব্যাংকের মিনি স্টেটমেন্ট দেখাবো, যেখানে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু 1 তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। সেটা কিন্তু 1 তারিখে বিকেলের মধ্যে ক্রেডিট হয়েছে। যদি আপনারা সকালবেলা চেক করেছেন তাহলে কিন্তু আসে নাই, কারণ টাকাটা বিকেল 5টার পর 1 তারিখে ক্রেডিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দেখাবো যে 1 তারিখে যে টাকাটা এসেছে সেটা কত এসেছে, ডবল টাকা এসেছে না সিঙ্গেল এসেছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত একদম দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, লাইভ আপনাদেরকে আমি এখন সরাসরি দেখাচ্ছি ব্যাংক স্টেটমেন্ট চেক করে। তো আমার কাছে একটা অ্যাপস আছে, আপনারা জানেন যে পেনিয়ার বাই বলে একটা অ্যাপস থাকে, যেখানে থেকে আপনারা বিভিন্ন ব্যাংকের টাকা তোলা, জমা এবং ব্যালেন্স মানে স্টেটমেন্ট চেক করতে পারবেন। তো দেখুন, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এই দেখুন, এই যে পেনিয়ার বাই অ্যাপস, এই অ্যাপসটার থেকে এখন আমি আপনাদেরকে সব কিছু চেক করে দেখাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটা 1 তারিখে এসেছে প্রমাণ সমেত। তো এই অ্যাপসটা এখন আমি ওপেন করব, কারণ আপনারা জানেন যে আমার একটা অনলাইন সেন্টার আছে। তো সেখানে আমার এই অ্যাপসটা আছে, এখানে আমি আইডি দেওয়া আছে, আমি বিভিন্ন ব্যাংকের টাকা তোলা জমা করি। তো এখানে দেখুন আমি ওপেন করছি আপনাদের কাছে। তো আমার কাছে সকালবেলা একটা কাস্টমার এসেছিল যে 1 তারিখে সেটা আসে নাই, সে কিন্তু 2 তারিখে এসেছিল। তো 2 তারিখে আমি সকালবেলা তার অ্যাকাউন্ট চেক করেছি। তো চেক করার পর তার মিনি স্টেটমেন্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1 তারিখে কিন্তু তার চলে এসেছে। তো সেটাই আমি আপনাদেরকে এখন লাইভ দেখাচ্ছি। তো দেখুন, এখানে আপনারা এই অ্যাপসটা ওপেন করার পর এখানে একটা অপশন থাকে, যেখান থেকে আপনারা বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে পারেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন, এখানে আপনারা জানেন এখানে আমি আধার কার্ড নম্বর দিতে হবে আমার, কারণ আমার যেহেতু আইডি আছে, দেখুন উপরে দেওয়াই আছে যার আইডি তার আধার নম্বর এখানে দিয়ে প্রথম ভেরিফাই করতে হয়। তো এখানে আমি আমার আধার নম্বর দিয়ে এখন ভেরিফাই করছি। আপনাদেরকে আমি লাইভ সরাসরি দেখাচ্ছি ব্যাংকের স্টেটমেন্ট, যে কিভাবে টাকাটা এসেছে, কখন এসেছে, কবে এসেছে একদম, আর কত টাকা এসেছে। তো দেখুন, আমি দেওয়ার পর আমি এটা ভেরিফাই করব। তো তার জন্য আমাকে আঙুলের ছাপ দিতে হবে। তো দেখুন, এখানে আমি আঙুলের ছাপ দিয়ে ভেরিফাই করছি। এই দেখুন, আঙুলের ছাপ দিয়ে আমি ভেরিফাই করে দিচ্ছি আমার নিজের অ্যাকাউন্টটা। তো ভেরিফাই সাকসেসফুল, নিচে দেখুন অপশন চলে আসবে। তো দেখুন, এই তো সাকসেসফুল ভেরিফাই হয়ে গেছে। এরপর আমার কাস্টমারকে কারের অ্যাকাউন্টে চেক করতে হবে। তো দেখুন, এখানে দেওয়া আছে এই যে সামনে স্টেটমেন্ট, দেখুন এই যে মিনি স্টেটমেন্ট এখানে দেওয়া আছে একটা ব্যালেন্স এর স্টেটমেন্ট, এই যে অপশনটা আছে এখানে আমি চলে এলাম। এরপর নিচে আছে আধার কার্ড। তো দেখুন দেওয়া আছে কাস্টমার আধার কার্ড, মানে যার অ্যাকাউন্ট আপনি চেক করবেন তার এখানে আধার কার্ড নম্বর দিতে হবে। তো আমি একদম তার অ্যাকাউন্ট, যার অ্যাকাউন্ট চেক করব তার এখানে আধার কার্ড নম্বরটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা আমি আপনাদেরকে লাইভ সরাসরি দেখাচ্ছি, কোনো রকম ভিডিওটা স্কিপ বা কিছু না করে, আপনারাও স্কিপ করবেন না, লাইভ দেখতে পাবেন যে একদম সত্যি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1 তারিখে এসেছে এবং কত এসেছে সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনাদেরকে ডেট সমেত দেখান দেবো। তো দেখুন, কাস্টমারের আমি মোবাইল নম্বর আধার নম্বর দিয়েছি। এরপর ব্যাংক সিলেক্ট করতে বলছে, তো ইন্ডিয়ান ব্যাংক বটে কাস্টমারের, তাই ব্যাংকটা সিলেক্ট করলাম। এরপর এখানে কাস্টমারের তার মোবাইল নম্বরটা দিতে হবে। তো আমি একটা তার মোবাইল নম্বর এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কাস্টমার আমার সামনে এসে তার কাছ থেকে আমি আঙুলের ছাপ নিয়ে আর তার অনুমতি নিয়ে তার স্টেটমেন্টটা আমি আপনাদেরকে এখানে চেক করে দেখাবো। তো দেখুন, এখানে টিক দেওয়ার পর এখানে আমাকে ক্লিক করতে হবে নিচে, এখানে ক্লিক করলেই কাস্টমারের আঙুলের ছাপ নিতে বলবে। তো দেখুন, আমি এখানে ক্লিক করলাম, কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে বলছে, ফিউ মিনিট। তো কিছুক্ষণ ওয়েট করছি আমি, একদম আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। তো দেখুন, পর আমরা এখানে ভেরিফাই করব, কাস্টমারের আঙুলের ছাপ দেখুন দিতে বলছে। তো আমি কাস্টমারকে আঙুলের ছাপ দিতে বলেছি, আঙুলের ছাপ দিয়েছে। দেখুন, আঙুলের ছাপ দেওয়ার পর এটা সাকসেসফুল হওয়ার পর কিন্তু মিনি স্টেটমেন্ট চলে আসবে আমাদের সামনে। তো দেখুন, পর সাকসেসফুল হয়ে গেছে ওটা। এরপর মিনি স্টেটমেন্ট আপনারা দেখতে পাবেন। তো দেখুন, মিনি স্টেটমেন্ট আপনাদের কাছে চলে এসেছে। তো দেখুন, এখানে একটা অপশন দেওয়া আছে প্রথমে, দেখুন স্টেটমেন্ট,
তো আমি এটা ভালো করে একটু উপরে তুলছি, তবে আপনারা ভালোভাবে আরও দেখতে পাবেন। দেখুন 1-10 আছে, এখানে দেখুন 1-10-এ 1000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। 1000 টাকা মানে এটা জেনারেল কাস্টমার বটে। তো এর 1000 টাকা হয়, আর যারা এসসি এসটি তাদের 1200 টাকা করে প্রতি মাসে এখন আপাতত বর্তমানে দেয়। তো ধরুন 1000 টাকা ক্রেডিট হয়েছে, তার মানে যে আপনাদের এইবারে 1 মাসেরই টাকা দেওয়া হয়েছে, অক্টোবরেরই, সেটা 1000 টাকা দিয়েছে 1-10-এ। দেখুন 1 তারিখে অক্টোবরে, 10 মানে অক্টোবর, 1 তারিখে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গেছে। এটা বিকেলের সময় ক্রেডিট হয়েছে, সকালবেলা হয়নি, কারণ সকালবেলা আমি চেক করেছিলি তখন কিন্তু টাকা আসেছিল না, কিন্তু বিকেলে এটা ক্রেডিট হয়ে গেছে। তো বন্ধুরা একদম লাইভ আপনাদেরকে সরাসরি দেখাই দিলাম কত টাকা এসেছে, কবে এসেছে সব কিছু। তো যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন।